बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यासीन वल कुरआनिल हकीम इन्नका लमिनाल मुरसलीन अला सिरातिम मुस्तकीम। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 20তম তারাবি পড়ার তৌফিক দান করলেন। আজকে আমরা 23 নম্বর পারা পড়েছি। গতকালকে শেষের দিকে আমরা সূরা ইয়াসিন শুরু করেছিলাম। আজকে আমরা সূরা ইয়াসিন থেকে শুরু করছি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শুরুতে প্রজ্ঞাময় কোরআনের শপথ করে বলেন যে ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত, আলা সিরাতিম মুস্তাকিম, এবং তুমি রয়েছ সুদৃঢ় পথের উপরে, তানজিল আল আজিজির রহিম, আর এটা হলো দয়ালু পরাক্রমশালী প্রজ্ঞাময়ের নাজিল কৃত। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে করে তুমি এমন সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি। ফাহুম গাফিলুন, ফলে তারা উদাসীন। এখান থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং তার প্রতি অবতীর্ণ যেই কিতাব, সেই কিতাবের ব্যাপারে বলছেন। এবং এখানে একটা ঘটনা আছে যেটা এই আয়াতের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনের দিক থেকে প্রাচীর তৈরি করে দিয়েছি। ওয়ামিন খালফিহিম সাদ্দা, এবং তাদের পেছন থেকেও প্রাচীর তৈরি করে দিয়েছি। ফাআগশাইনাহুম, আমি তাদেরকে ঢেকে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, তারা দেখতে পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রাতে নিজ গৃহ থেকে বের হন, আলী রাদিয়াল্লাহু আনহুকে তার গৃহে রেখে, তখন তিনি এই আয়াত পড়েন এবং সকল কাফেররা যারা তার বাসা ঘিরে রেখেছিল সকলের মাথার উপরে মাটি বা বালু রেখে তাদের মধ্য দিয়ে বের হয়ে যান, কিন্তু তারা দেখতে পারে না। ফাআগশাইনাহুম, আমি তাদেরকে ঢেকে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা দেখতে পায় না। দ্বিতীয় পৃষ্ঠাতে আল্লাহ তাআলা এখানে রিসালাতের কথা বলেছেন এবং যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে বলে দিতে বলেছেন যে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব তো শুধু হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। তো নবীদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া, আর গ্রহণ করা না করা এটা হেদায়েত দেয়া এবং হেদায়েত গ্রহণ করা এটা বান্দা এবং আল্লাহর ব্যাপার। তো অনেকেই আমরা মনে করি যে মানে বান্দার হেদায়েত গ্রহণ করার সম্পূর্ণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। তবে শিক্ষকের অভিজ্ঞতা বলতে একটা কথা আছে। তিনি জানেন যে কে পাশ করবে কে ফেল করবে, কিন্তু সকলের মধ্যে এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন যে যেই যোগ্যতার বদৌলতে বা মাধ্যমে সে হেদায়েত হচ্ছে গ্রহণ করতে পারে অথবা ভ্রষ্টতা বেছে নিতে পারে। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, আর আমার কি হলো যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ হেদায়েত এখানে এসেছে, আমরা সকলেই জানি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আর সূর্য তার নির্দিষ্ট গন্তব্যে পরিভ্রমণ করে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, যেটা হচ্ছে বিস্তৃত জ্ঞান সম্পন্ন পরাক্রমশালী এর নিয়ন্ত্রণে। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল, আর আমি চন্দ্রের জন্য নির্ধারণ করে রেখেছি বহু মঞ্জিল। হাত্তা আদা কাল উরজুনিল কদিম, যতক্ষণ না সে ফিরে আসে খেজুরের শুষ্ক ডাটের মতো। আমরা যদি দেখি তাহলে ওই রকমই ফিরে আসে, প্রত্যেকবার চাঁদ এভাবেই ফিরে আসে। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার, যে সূর্য সক্ষম নয় চাঁদকে নাগালে পেতে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং রাত্রি দিনকে অতিক্রম করতে পারে না। ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, এবং প্রত্যেকটি তার আপন কক্ষপথে ভেসে বেড়ায়।
এরপরে আল্লাহ তাআলা, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য এগুলোকে কিভাবে মানে স্থাপন করেছেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। কিছু নিদর্শনকে আমরা মনে করি যে এটা হচ্ছে আমাদের আবিষ্কার, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া আয়াতুল লাহুম, আর তাদের জন্য আরেকটা নিদর্শন হচ্ছে আন্না হামালনা যুররিয়াতাহুম, আমরা তাদের বংশধরকে আরোহণ করিয়েছি ফিল ফুলকিল মাশহুন, বোঝাই নৌযানের উপরে। আমরা দেখি যে নৌযানগুলো ভেসে থাকে, আল্লাহ তাআলা চাইলে তো নৌযানগুলো ভেসে থাকতো না। আমরা মনে করি যে এটা মানুষের আবিষ্কার, আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই একটা নিদর্শন। আমি ছোটকালে আমার একটা নিজের ব্যক্তিগত একটা শেয়ারিং, যে এই যে বড় বড় ট্রাকগুলো যে আমরা দেখি, তো আমার কাছে মনে হইতো যে এই ট্রাকগুলো যদি হাঁ করে আমাদেরকে খেতে আসে তখন অবস্থাটা কেমন হবে। তো আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লানা হাযা, আমরা গাড়িতে উঠেই দোয়া পড়ি না যে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে এগুলোর নিয়ন্ত্রণ আমাদের হাতে দান করেছেন। তো আপনি চিন্তা করুন, আপনার গাড়ি যদি আপনার নিয়ন্ত্রণে না থাকতো তাহলে তো ওই ট্রাক এসে আপনাকে খেয়েই ফেলতো, এরকমই হতো না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন এগুলো, এই জন্য আমাদের নিয়ন্ত্রণে থাকে। কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূর, সেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাস, এবং তৎক্ষণাৎ কবরগুলো ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাদের রবের প্রতি ছুটতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা, তারা বলবে হায় আমাদের আফসোস, কে আমাদেরকে ওঠালো আমাদের নিদ্রাস্থল থেকে। তারপরে তারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, এটাই তো দয়াময়ের প্রতিশ্রুতি, ওয়াসাদাকাল মুরসালুন, এবং রাসূলগণ সত্য বলেছেন। ইন কানাত ইল্লা সাইহা, সেটা শুধু একটি প্রকম্পিত শব্দ ছিল। ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন, আর এই শব্দের ফলে সকলেই একত্রে উপস্থিত হয়ে যাবে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, আজ কারো প্রতি সামান্য জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এবং কেবলমাত্র তোমাদের কৃতকর্মেরই প্রতিদান দেওয়া হবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউম, নিশ্চয়ই জান্নাতের অধিবাসীরা আজ ফি শুগুলিন ফাকিহুন, আনন্দে ব্যস্ত থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা ফি যিলালিন, ছায়ার মধ্যে, আলাল আরাইকি মুত্তাকিউন, আসনসমূহে হেলান দিয়ে থাকবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, বলেন আমিন। লাহুম ফিহা ফাকিহা, তাদের জন্য রয়েছে ফলমূল, ওয়ালাহুম মা ইয়াদদাউন, এবং তাদের জন্য রয়েছে তারা যা চায়। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়ালু রবের পক্ষ থেকে একটি সালামের ঘোষণা তাদেরকে দিয়ে দেওয়া হবে। চিন্তা করেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনার স্ত্রী এবং সন্তান এদেরকে নিয়ে, বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেগুলো নিয়ে আপনি বসে থাকবেন, এবং কোন এক ঘোষণাকারী আপনাকে এসে বলবে যে আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সেদিন বলা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম আমি কি তোমাদেরকে এই নির্দেশ দেইনি আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের পূজা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের সকলের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ তো এখানেও তো আমাদেরকে এই কথাই বলে দিচ্ছেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি কি তোমাদেরকে বলিনি ওয়া আনি'বুদুনি, এবং তোমরা আমারই ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সুদৃঢ় পথ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিত বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখমণ্ডলের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমাদের সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি আমাদেরকে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতের দিকে বলেন যে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, মূলত তার আদেশ, যখন তিনি কিছু ইচ্ছা করেন তিনি শুধু বলেন কুন, হও, ফায়াকুন, সেটা হয়ে যায়।
আমরা অনেকে ভুল বলি যে আল্লাহ কুন ফায়াকুন বললেই হয়ে যায়। বিষয়টা এরকম না। কুন মানে হও, আর ফায়াকুন অতএব এটা হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এর ইচ্ছা, তিনি যখন কোনো ইচ্ছা পোষণ করেন সেটা শুধু কুন বলার সাথেই হয়ে যায়। এটা হচ্ছে আমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে কুন বলার প্রতিও মুখাপেক্ষী না। বান্দার সিফাত হচ্ছে বান্দা মুখাপেক্ষী, আর আল্লাহর সিফাত হচ্ছে তিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী। ফাসুবহানাল্লাযী, অতএব পবিত্রতা সেই সত্তার, বিয়াদিহি, যার হাতে রয়েছে, মালাকুতু কুল্লি শাই, সকল কিছুর রাজত্ব, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই তোমাদেরকে ফেরানো হবে। সূরা ইয়াসিনে বারবার এই কথাটা এসেছে যে তার দিকেই তোমাদেরকে ফেরানো হবে। হে ভাইরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। এরপরে সূরাতুস সাফফাত শুরু হয়েছে। সূরাতুস সাফফাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেন, ওয়াস-সাফফাতি সাফফা, শপথ সারিবদ্ধদের সারির, ফাজ্জাজিরাতি জাজরা, শপথ বিচক্ষণ পরিচালকদের সুনিপুণভাবে পরিচালনার, ফাত্তালিয়াতি যিকরা, শপথ উপদেশ বাণী পাঠকদের, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। তিনটা শপথ করে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই তোমাদের ইলাহ অবশ্যই এক। মানে অনেকগুলো শপথ করে তারপরে দুটি সুনিশ্চিত অব্যয় ব্যবহার করে, ইন্না, নিশ্চয়ই, ইলাহাকুম, তোমাদের ইলাহ, লাওয়াহিদ, অবশ্যই এক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কেমন রব তোমাদের? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশসমূহ ও পৃথিবীর মালিক, রব, ওয়ামা বাইনাহুমা, এবং উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর রব, ও রব্বুল মাশারিক, এবং বহু উদয়াচলের রব। এখানে চিন্তা করেন, আমরা কয়টা উদয়াচল খুঁজে পেয়েছি? আমরা দেখি যে সূর্য শুধু উদিত হয়, কিন্তু সায়েন্সের পরিভাষায় উদয়াচল শুধু সূর্যের না, প্রত্যেকটা নক্ষত্র তার আপন জায়গা থেকে উদয় হয় এবং আপন জায়গায় অস্ত যায়, এবং আরো অনেক কিছু আমাদের এখানে বোঝার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুল মাশারিক, এবং বহু উদয়াচলের রব তিনি। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, নিশ্চয়ই আমি দুনিয়ার আকাশকে সুশোভিত করেছি তারকারাজির সৌন্দর্য দিয়ে। তো তারকারাজির সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আকাশ সাজিয়েছেন। সেই আকাশের দিকে তাকিয়ে কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাশ শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনদের কথা বলেছেন। জিনরা হচ্ছে আমাদের কোরআন অবতীর্ণ হওয়ার আগে তারা আসমানে যেতে পারত, এবং আপনারা জানেন যে ফেরেশতাদের মধ্যে একটা নিজাম আছে, তাদের একটা জগৎ আছে যেখানে তারা তাদের কাজগুলো বন্টন করে নেয়, এবং সারা দিন, সারা মাস, সারা বছর তারা কে কি কাজ করবে এগুলো বন্টন হয়। এবং দুইবার ফেরেশতারা আসমানে মিলিত হয়, একটা হচ্ছে সূর্য ডোবার সময়, আর একটা হচ্ছে সূর্য ওঠার সময়। তো এই দুই সময়ে হচ্ছে ফেরেশতারা একত্রিত হতো এবং তাদের কার্যগুলো বন্টন করত। ওই সময়ে জিনরা তাদের কাজের কথা শুনে ফেলতো, শুনে এসে দুনিয়ার বিভিন্ন গণকদের কাছে এগুলো বার্তা দিত। তখন তারা উল্টাপাল্টা কথা বলতো, হয়তো 100টার মধ্যে একটা সত্য হতো, তখন মানে তাদের কারামতি অনেক জাহির করত তারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন অবতীর্ণ করা শুরু করলেন, তখন তাদের জন্য আসমানে যাওয়ার পথ বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াহিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ, বিদ্রোহী শয়তানদের থেকে সংরক্ষিত কে? এই আকাশ। যেই আকাশকে তারা দিয়ে সজ্জিত করা হয়েছে, ওই আকাশকে এখন আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করেছেন। লা ইয়াসমাউনা ইলাল মালা, তারা শুনতে পায় না, ইলাল মালা ইল আলা, উচ্চ পরিষদের বক্তব্য। উচ্চ পরিষদ কারা? ফেরেশতাদের পরিষদ। ওয়ায়ুকযাফুনা মিন কুল্লি জানিব, এবং তারা যদি সেই উচ্চ পরিষদ ফেরেশতাদের কাছে যায়, তাহলে তাদের দিকে চতুর্দিক থেকে নিক্ষেপ করা হয়। কি নিক্ষেপ করা হয়? উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়, আগুনের দলা নিক্ষেপ করা হয়, যার মাধ্যমে
এই শয়তানরা উপরে আর উঠতে পারে না। দুহুরান, বিতাড়নের উদ্দেশ্যে। ওয়ালাহুম আযাবু ওয়াসিব, আর তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। এইখানে এই কথাগুলো আমার মানে বলার উদ্দেশ্যটা হচ্ছে, লাইলাতুল কদরের যে আলামতগুলো আছে সেই আলামতগুলো থেকে একটা হচ্ছে যে ওই রাতে উল্কা ছোটে না। তো আমরা কাল থেকেই লাইলাতুল কদর অন্বেষণ শুরু করব। আজকের যেই আবহাওয়া, সেই আবহাওয়ার উপরে বেসিস করে বলা যায় যে কালকেও সবে কদর হয়ে যেতে পারে, লাইলাতুল কদর কালকেও হয়ে যেতে পারে। এজন্য আমরা কেউ মিস করব না। আর লাইলাতুল কদরে আমরা ইবাদতের পাশাপাশি খোলা আকাশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তাকিয়ে তার সৃষ্টিরাজি নিয়ে চিন্তা করব এবং আমাদের ঈমানকে সমৃদ্ধ করার চেষ্টা করব। আর দেখব যে উল্কা ছোটে কিনা। না, আজকে জোর রাত, আগামীকাল থেকে বিজোর রাত। এরপরে অনেক নবীদের গল্প আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন যে তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, অথচ আল্লাহর ব্যাপারে তারা বলে যে ফেরেশতারা হচ্ছে তার মেয়ে। আম খালাকনাল মালাইকাতা ইনাসা, নাউজুবিল্লাহ, আমি কি ফেরেশতাদেরকে নারী রূপের সৃষ্টি করেছি? অহম শাহিদুন, আর তারা তা দেখেছে। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন, এগুলো তারা তাদের মন গড়া বক্তব্য উপস্থাপন করে এবং তারা বলে ওয়ালাদাল্লাহ, যে আল্লাহ জন্ম দেন, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। ইসতাফাল বানাতি আলাল বানিন, এটা কিভাবে হয় যে তিনি কন্যা সন্তানদেরকে বেছে নিয়েছেন পুত্র সন্তানদের উপরে? মা লাকুম কাইফা তাহকুমুন, আমরা তো জানি যে সকলেই হচ্ছে সকল শক্তিধর, তারা পুত্র সন্তান জন্ম দেয়া এটা নিজেদের জন্য শক্তিমত্তার বহিঃপ্রকাশ মনে করে। এখন তারা বলে যে আল্লাহ তাআলার মেয়ে হচ্ছে ফেরেশতারা, আল্লাহ তাআলার কোনো ছেলে নাই, তাহলে তোমরা আল্লাহ তাআলার শক্তি বিশ্বাস করছো এবং এখানে আল্লাহ তাআলার জন্য শুধু মেয়েই সাব্যস্ত করছো। মা লাকুম, তোমাদের কি হলো? কাইফা তাহকুমুন, তোমরা কিভাবে বিচার করো? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আম লাকুম সুলতানুম মুবিন, নাকি তোমাদের কোনো সুস্পষ্ট প্রমাণ রয়েছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, ফেরেশতাদের ব্যাপারে এবং আল্লাহর ব্যাপারে তোমরা যে কথা বলো, এই কথার ব্যাপারে যদি তোমাদের কোনো প্রমাণ থাকে তাহলে তোমরা নিয়ে আসো। খুবই চমৎকার উপদেশ এখানে রয়েছে, আসলে আমি শেষ করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতের দিকে বলেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, পবিত্র তোমার রব, যিনি মর্যাদা সম্পন্ন রব, এবং তারা যা তার প্রতি আরোপ করে তিনি তার থেকে পবিত্র। ওয়াসালামুন আলাল মুরসালিন, এবং আমার রাসূলগণের প্রতি সালাম। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের রব। এরপরে শুরু হয়েছে সূরাতু সদ। আমরা সদের কোনো অর্থ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাও শপথ করে শুরু করেছেন। এখানে পরপর 3টা সূরা শপথ বাক্যের মাধ্যমে শুরু হচ্ছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শপথ। ওয়াল কুরআন, প্রজ্ঞাময় কোরআনের শপথ। ওয়াস-সাফফাতি সাফফা, এটাও শপথ। এবং সদ ওয়াল কুরআনি যিকর, উপদেশ সম্পন্ন কোরআনের শপথ। এখন এখানে কথা হচ্ছে যে উপদেশ সম্পন্ন কোরআনের শপথ কেন করা হলো? আল্লাহ তাআলার এখানে একটা আয়াত আছে, আমি বিস্তারিত না গিয়ে শুধু একটা শানে নুজুল বর্ণনা করব। আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এর আগের আয়াত থেকে পড়ছি। ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, তারা বিস্ময় প্রকাশ করলো যে তাদের কাছে এসেছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী। ওয়াকালাল কাফিরুন, এবং কাফিররা বলল হাযা সাহিরুন কাযযাব, যে ইনি হচ্ছেন মিথ্যাবাদী জাদুকর, যাকে কিছুদিন আগে তারা আল আমিন বলেছিল, তারা তাকে এখন কি বলছে? যে ইনি হচ্ছেন মিথ্যাবাদী জাদুকর। আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সে কি বহু ইলাহকে এক ইলাহে রূপান্তর করে? ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই এটা একটি আশ্চর্যজনক ব্যাপার। এটার একটা শানে নুজুল আছে, খুবই মজাদার, আমাদের সকলের জন্য শিক্ষা এবং আমাদের অন্তরের প্রশান্তি যোগাবে এই শানে নুজুলটা। আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি, আপনারা শুনুন প্লিজ। মুসলিম শরীফের রেওয়ায়েতে এসেছে, আবু তালেব যখন মৃত্যুবরণ করেন তখন আবু তালেবের চতুর্পাশে আবু জেহেল, উতবা, সাইবা তারা সিরিয়াল দিয়ে বসে আছে এবং সেখানে আবু তালেব কি আকীদা নিয়ে কবরে যাচ্ছেন সেগুলো তারা পর্যবেক্ষণ করছে। ওই সময় আসলেন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ বসার জায়গা খালি ছিল।
কিন্তু আবু জাহেলরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দিতে চাচ্ছিলেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বসতে দিতে চাচ্ছেন না, এইটা আবার আবু তালেব উপলব্ধি করতে পারলেন। আবু তালেব বললেন, ইয়াবনা আম্মি, হে আমার ভাতিজা, মা বাইনাকা ওয়া বাইনা কওমি, আমার সম্প্রদায় এবং তোমার সম্প্রদায়ের মাঝে কি হয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মাঝে এবং তাদের মাঝে কোনো সমস্যা নেই। আমি তো তাদের কাছে শুধুমাত্র একটি কালিমা চেয়েছি, লাউ ক্বালুহা লা ইয়ামলিকুনাল আরব। যদি তারা এই কালিমাটা পড়ে, আপনারা খুবই লক্ষ্য করে এই হাদিসটা লক্ষ্য করুন, যদি তারা এই কালিমাটা পড়ে লা ইয়ামলিকুনাল আরব, তারা আরবদের বাদশা হবে। ওয়াতাদিনু লাকুমুল আজামু বিল জিজিয়া, এবং অনারবরা তাদেরকে জিজিয়া বা কর প্রদান করবে। এই কথার মাধ্যমে কি বোঝা যায়? যে আমি এমন একটি কালিমা তোমাদের কাছে নিয়ে এসেছি, এই একটি মাত্র কালিমা পড়ার মাধ্যমে তোমরা আরবদের বাদশা হবে এবং অনারবদেরও বাদশা হবে। সুবহানাল্লাহ। এরপরে আবু জাহাল বলে, মুসলিম শরীফের হাদিস, যে এরকম তো আমরা 10টা কালিমা বলতে পারি। খুব মজার না? এরকম তো আমরা 10টা কালিমা বলতে পারি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আমি তো একটা কালিমা চাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু জাহেল বলে ওঠে, আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, যে সে কি বহু ইলাহকে এক ইলাহে রূপান্তর করতে চায়? ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই এটা একটি আশ্চর্যজনক ব্যাপার। তো আমার মুসল্লি ভাইদের সাথে আমি যেই শিক্ষাটা শেয়ার করতে চাই এখানে, আমরা মনে করি যে আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, আমাদেরকে যেভাবেই হোক শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলেই, কোনো মতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেতে পারলেই হচ্ছে আমরা জান্নাতে চলে যাব। আসলে এতটা ইজি না। আমাদের এখানে করণীয় অনেক কিছুই আছে। আমাদের কালিমাটা ওই পর্যায়ের কালিমা হতে হবে যেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে, যে লা ইয়ামলিকুনাল আরব, যে আরবদের তোমরা বাদশা হবে, ওয়াতাদিনু লাকুমুল আজামু বিল জিজিয়া। আপনারা মনে করতে পারেন এটা তো হাদিস, তাহলে কোরআনে কি বলে? আপনি দেখুন, এই আয়াতটা দেখুন, আপনারা সকলেই হয়তো এই অর্থটা জানেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, এবং সত্য দিন দিয়ে। আমরা সকলেই এই কথাগুলো নাসিহা রূপে নিজের জীবনের জন্য গ্রহণ করার চেষ্টা করি। তিনি সেই সত্তা যিনি রাসূলকে হেদায়েত সহ পাঠিয়েছেন এবং দ্বীনে হক সহ পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু, যাতে করে এই দ্বীনে হককে তিনি বিজয়ী করতে পারেন, আলাদ-দীনি কুল্লিহি, সকল দিনের উপরে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা না চায়, যদিও কাফেররা না চায়, যদিও ইহুদিরা খ্রিস্টানরা না চায়। তাহলে আমাদের অ্যাকশন পয়েন্ট, আমাদের কাজের জায়গাটা আমরা এই কালিমা থেকে বুঝতে পারছি। কালিমা মানে এই না যে লা ইলাহা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে তোমরা কালিমা পড়ো এবং বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল হয়ে যাবা। এটার অর্থ এই না যে তোমরা আখিরাতে শুধু সফল হবা, তোমরা দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। এতে যদি কোনো সন্দেহ থাকে, আমরা যদি কালিমা পড়ি আর যদি এই সন্দেহ পোষণ করি যে দুনিয়ার বাদশাহী আমাদের জন্য না, তাহলে ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয়ই এই জমিনের উত্তরাধিকার আমার নেককার বান্দারা হবে। এই ধরনের অসংখ্য আয়াত মিস হয়ে যাবে, অসংখ্য আয়াত মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে জমিনের মধ্যে স্থলাভিষিক্ত খলিফা বানিয়েছিলাম। আপনি দেখবেন প্রত্যেকটা নবীর সাথে ইমামা, সুলতানা মুবিনা, খলিফা, এবং মানুষ যখন সৃষ্টি করা হয়েছে তখনই তাকে খলিফা হিসেবে পাঠানো হয়েছে। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সর্বশ্রেষ্ঠ দ্বীন হিসেবে প্রতিষ্ঠা করা, এইটা আমাদের দায়িত্ব। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখানে শয়তানের সাথে
আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথনগুলো এসেছে। তারপরে সূরা জুমার এসেছে। সূরা জুমারের একটা আকীদার একটা ব্যাপার শেয়ার করে আমি আপনাদের সাথে শেষ করছি। সর্বশেষ আয়াতের দিকে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনিও মরণশীল এবং নিশ্চয়ই তারাও মরণশীল। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এইটা আমাদের আকীদা, এইটা আমাদের বিশ্বাস। আমরা এটাই বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর তোমরা কিয়ামতের দিন তোমার রবের সামনে বিতর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আকীদা ঠিক রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে শ্রেষ্ঠ দিন হিসেবে প্রতিষ্ঠা করে যাওয়ার তৌফিক আইনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।